সেগুলোকে মুমিনদের জন্য উত্তরাধিকার হিসেবে দেয়া হবে। যারা নিজের পরিবার সহ জান্নাতে আনন্দ করতে চায়নি তাদের ঘর। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, যারা নিজেদের আর নিজেদের পরিবারকেও হারিয়ে ফেলেছে বিচার দিবসে। নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে? কারণ পরিবার তো অপেক্ষাই করছিল, পরিবার তো জান্নাতেই ছিল, সুন্দর এক জীবন তো ছিল ওখানে। তাই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দয়া করে খোলা কানে এই আয়াতগুলো শুনুন। রমজানের আর যে কয়দিন বাকি আছে সেগুলোর সুযোগ নিন, নিজেদের জন্য আর আপনার পরিবারের জন্য হলেও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহ, সব একত্রেই। আর এটা কোরআনের একটা মিরাকল। কোরআনের সবচেয়ে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব, তিনি সাইয়্যাত বলেননি। কারণ আরবিতে সাইয়্যাত হলো গুনাহ, আর জুনুব তার চাইতে ছোট। আর আল্লাহ বলছেন তিনি ছোটগুলোকেও ঢেকে রাখবেন। আসলে ছোটগুলোর নাকচ করা বড়গুলোকেও অন্তর্ভুক্ত করে ফেলে। যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুনাহগুলো মাফ করে দেব, এর মানে তিনি ছোট গুনাহগুলো হয়তো বাদ দেবেন। তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুনাহটিকেও ক্ষমা করব, তোমার আমলনামা এতই পরিষ্কার করে দেব যে তাতে একটু দাগ থাকবে না, সবকিছু চলে যাবে। জামিআন, সবকিছু একত্রেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কোনো সন্দেহ নেই তিনিই একমাত্র যিনি প্রচণ্ডভাবে ক্ষমাশীল, প্রচণ্ড ক্ষমাশীল তিনি। আর তিনি সর্বক্ষণই প্রেমময়ী, সর্বক্ষণই করুণাময়, সর্বক্ষণই যত্নশীল। এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল। আল্লাহ সবকিছু মাফ করে দিতে প্রস্তুত, আল্লাহ আপনার সবকিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত। তবে সেটাই কিন্তু একমাত্র নয়। কেউ এই আয়াত পড়ে ভাবলো এটাই আয়াতটির বার্তা। না 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 না, দেখুন আমের বা নির্দেশ কিন্তু এখনো চলছে। তাই পরের আয়াতটি পড়ার পদ্ধতি হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আনিবু ইলা রাব্বিকুম। এটা ঠিক এমনই, এভাবেই বোঝানো হচ্ছে। এর মানে হলো আমার বান্দারা,